নির্বাচনে পিআর পদ্ধতি সহ ৫ দফা দাবিতে প্রধান নির্বাচন কমিশনারের কাছে স্মারকলিপি দেবে জামায়াতে ইসলামী সহ সমমনা ৮ দল। এর আগে রাজধানীর আগারগাঁও মোড় থেকে নির্বাচন কমিশন অভিমুখে মিছিল নিয়ে সেখানে পৌঁছান তারা। এ নিয়ে আরও জানাতে রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবন থেকে যোগ দিচ্ছেন সহকর্মী সুলতানা জাহান মিতু। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। মিতু, স্মারকলিপি প্রদান করা হয়েছে কিনা, আর যে ৮টি দল সেখানে গেছে তারা সাংবাদিকদের সামনে কথা বলেছে কিনা, বিস্তারিত জানাবেন। আটটি রাজনৈতিক দল নির্বাচন কমিশনের স্মারকলিপি দিতে আসার কর্মসূচি ছিল, তবে জামায়াত ইসলাম এখনো উপস্থিত হয়নি। এখানে 3 থেকে 4টির মতো রাজনৈতিক দল নির্বাচন কমিশনের সামনে এখানে উপস্থিত হয়েছে। তারা এখানে অবস্থান কর্মসূচি পালন করছে এবং এই অবস্থান কর্মসূচির পরে তারা নির্বাচন কমিশন বরাবরে স্মারকলিপি প্রদান করবে। তাদের প্রধান যে দাবিগুলো হচ্ছে সেটি হচ্ছে আগামী নভেম্বর মাসের মধ্যেই গণভোটের আয়োজন করতে হবে নির্বাচন কমিশনকে এবং জুলাই সনদ বাস্তবায়ন যে আদেশ সেটি জারি করতে হবে। সেই আদেশ জারির মধ্য দিয়েই গণভোটের আয়োজনের দাবি তাদের রয়েছে এবং এটি সহ মোট 5টি দাবি তারা উপস্থাপন করেছে। গতকাল একটি সংবাদ সম্মেলন করে জামায়াত ইসলামী সহ 8টি রাজনৈতিক দল সেই দাবিগুলোর মধ্যে একটি গণভোট আয়োজনের দাবি এবং সেজন্যই তারা নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি দিতে এসেছে। তাদের যে আরো দাবিগুলো রয়েছে সেগুলো হচ্ছে লেভেল প্লেইং ফিল্ড করা, আগামী জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু এবং শান্তিপূর্ণভাবে আয়োজনের জন্য লেভেল প্লেইং ফিল্ড রয়েছে বলে তারা মনে করছে না। সেই সাথে নির্বাচনের আগে জুলাই গণহত্যার সাথে যারা জড়িত ছিলেন তাদের বিচার কার্যক্রম দৃশ্যমান করা এবং জাতীয় পার্টি সহ 14 দলের কার্যক্রম নিষিদ্ধ করা, এরকম আরো নানামুখী দাবি তাদের রয়েছে এবং এই দাবিগুলো না মানলে আগামী 3 নভেম্বর এই রাজনৈতিক দলগুলোর বৃহত্তর কর্মসূচিতে যাওয়ার কথা রয়েছে। একটি বিষয়, এই যে গণভোটের দাবি এই যে রাজনৈতিক দলগুলো তুলছে, তাদের এই দাবির বিষয়ে নির্বাচন কমিশন কিন্তু তাদের অবস্থান জানায়নি। নির্বাচন কমিশন বরাবরই যেটি বলে আসছে, গণভোটের সিদ্ধান্তটি দিবে সরকার এবং সরকার যদি বলে তাহলে নির্বাচন কমিশন গণভোটের আয়োজন করবে এবং জাতীয় নির্বাচনের পাশাপাশি গণভোট আয়োজন করতে তাদের এই সংস্থাটির কোনো অসুবিধা নেই সেটি তারা বলেছেন। বরং জাতীয় সংসদ নির্বাচনের পাশাপাশি গণভোটের আয়োজন করলেই সেটি নির্বাচন কমিশনের জন্য সুবিধাজনক হয়, কেননা এখানে বড় একটি খরচের বিষয় আছে, লোকবলের বিষয় আছে। সেই বিষয়টি কে তারা অনেকটাই ব্যবস্থাপনায় নিয়ে আসতে পারবে যদি জাতীয় নির্বাচনের আগে জাতীয় নির্বাচনের পাশাপাশি গণভোটের আয়োজন করা হয়। যদিও জামায়াত ইসলামী সহ অন্যান্য যে বিভিন্ন ইসলামী রাজনৈতিক দলগুলো আছে তারা দাবি করে আসছে নভেম্বরের মধ্যেই গণভোটের আয়োজন করতে হবে। বিএনপি সহ আরো কয়েকটি সমমনা রাজনৈতিক দল নভেম্বরে গণভোট আয়োজনের বিপক্ষে। তারা বলছে যে নভেম্বরে গণভোট হলে জাতীয় নির্বাচনটি পিছিয়ে যাবে। যদিও এই রাজনৈতিক দলগুলো বলছে নভেম্বরে গণভোটের পরেই ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন সুষ্ঠু এবং সুন্দরভাবে আয়োজন করা সম্ভব। তাই গণভোটের পাশাপাশি তাদের আরেকটি দাবিও রয়েছে, ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন সুষ্ঠু এবং সুন্দরভাবে করা এবং জাতীয় সংসদের উভয় কক্ষ উচ্চ এবং নিম্নকক্ষ দুই পক্ষেই আনুপাতিক প্রতিনিধিত্ব অর্থাৎ পিআর পদ্ধতিতে নির্বাচন অনুষ্ঠান করা। সেই দাবিটির জন্য তারা আজকে এখানে দাঁড়িয়েছে এবং এই অবস্থান কর্মসূচির পরে তারা নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি প্রদান করবে। এখন পর্যন্ত এই ছিল সবশেষ। আগারগাঁও থেকে জানাচ্ছিলেন সহকর্মী সুলতানা জাহান মিতু।